ভর্তি ফি সহ নানা ধরনের ফি বৃদ্ধি নিয়ে গত এক সপ্তাহ ধরে ফেনীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল। আমরা যেমনটি দেখেছি, গত 4 জানুয়ারি ফেনী জেলা প্রশাসকের কাছে সেখানকার সচেতন অভিভাবকদের একটি মহল জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। তারা সেখানে যেমনটি উল্লেখ করেছেন, অভিভাবকদের সাথে আগে থেকে কোনো ধরনের কোনো প্রকার আলোচনা না করে অযৌক্তিকভাবে ফি বৃদ্ধি করা হয়েছে। সেখানে অভিভাবকরা স্মারকলিপিতে যেমনটি উল্লেখ করেছেন, কোনো কোনো ক্ষেত্রে যে পূর্বের যে ফি ছিল সেই ফি দ্বিগুণ, আবার কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি বৃদ্ধি করা হয়েছে। এ নিয়ে যে গত 24-এর যে ভয়াবহ বন্যা, সেই বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতেই যে অভিভাবকরা মূলত এই যে বাড়তি আর্থিক ব্যয় নিয়ে যে শিক্ষা খাতে একটি চাপ সৃষ্টি হয়েছে বলেও সেখানে যে স্মারকলিপিতে উল্লেখ করেছেন। তো আপনাদের আমরা যদি একটু জানাতে চাই, আমরা বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদের যেমনটি জানিয়েছেন, মূলত এবার যে নতুন বর্ধিত ফি তালিকায় প্রাথমিক শাখায় আমরা যেমনটি দেখেছি, ভর্তি ফি 2000 টাকা, সেশন ফি 3000 টাকা, মাসিক টিউশন ফি 800 টাকা, পরীক্ষা ফি 300 টাকা, আবার ডায়েরির জন্য 100 টাকা, প্রশংসাপত্র 800 টাকা, আইডি কার্ড 1000 টাকা, নেম প্লেটের জন্য 50 টাকা এবং অটোমেশন ফি নির্ধারণ করা হয়েছে 100 টাকা। এছাড়া মাধ্যমিক শাখায় ভর্তি ফি 2000 টাকা, সেশন ফি 3000 টাকা, পাশাপাশি যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শ্রেণীভেদে মাসিক টিউশন ফি 800 থেকে 12 অর্থাৎ 1200 টাকা পর্যন্ত যে নির্ধারণ করা হয়েছে বলে আমরা সেখানকার বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানতে পেরেছি। এই যে বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই আমরা পুরো শহর জুড়ে নানা আলোচনা সমালোচনা দেখতে পেয়েছিলাম। সেই সর্বশেষ সেই বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন সেখানকার অভিভাবকরা। আমরা এখন শুনে আসবো আসলে অভিভাবকরা কি বলছেন। আমার 2 মেয়ের 600 টাকার বেতনটা 1200 টাকা, আর আমার মেয়েদের 1600 টাকার ভর্তি ফিটা হয়ে আসছে 3500 টাকা। আর স্কুলে আসি আবার এর ভিতরে দেখি যে এখানে আরো অনেক রকমের ফি অ্যাড হয়েছে। আমাদের পক্ষে তো এটা সম্ভব না, কারণ আমাদের বাচ্চা একটা না, আমাদের 3টে বাচ্চা, আমাদেরকে আবার টিউশনও পড়াইতে। ভর্তি ফি, সেশন ফি, টিউশন ফি, পরীক্ষার ফি, টিসি, প্রশংসাপত্র সব কিছুতে ওনারা অনেক ডাবল টাকা বাড়িয়ে দিয়েছে। আমার 2টা বাচ্চা খরচ, টিউশন ফি সব কিছু মিলে আমি চালানো সম্ভব হচ্ছে না। দ্বিগুণ বা তার চেয়ে একটু বেশি ধরা হয়েছে এবং এটি অভিভাবকরা অবগত না, মানে আমাদেরকে অগোচরে রেখে এই ধরনের একটি মানে অনাকাঙ্ক্ষিত একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার জন্য আমরা যারা অভিভাবক আছি আমরা সবাই যার পণ্যে ক্ষুব্ধ। আমরা চাচ্ছি আগে যে ফি ছিল ওইটাই বল থাকুক। এবার আমরা জানবো আসলে যে বিদ্যালয় সংশ্লিষ্ট অর্থাৎ ফেনী জেলা প্রশাসন কি বলছেন। বিদ্যালয়টি যেহেতু জেলা প্রশাসন পরিচালনা করছেন, তারা কি বলছেন সেই বিষয়টুকু নিয়ে জানবো। প্রশাসন পরিচালিত, কিন্তু এটা একটা প্রাইভেট স্কুল। এখানে 100% বেতন হয় শিক্ষকদের পুরোপুরি আপনারা যে বেতন দেন স্কুলে তার উপরে। এখানে বাইরে থেকে শিক্ষকদের জন্য সরকারিভাবে অন্য কোনো অর্থ আসে না। আপনারা যে বেতনটা দেন সেখান থেকেই পুরো বেতনটা শিক্ষকদেরকে দেওয়া হয়। আপনারা চিন্তা করেন, আপনারা অনেকেই বলতে পারেন যে এখানে 16টা দোকান ভাড়া দেই, ওখান থেকে আমার হয়তো 14 জনের মধ্যে 3 জন শিক্ষকের বেতন হবে, কিন্তু বাকি 11 জন শিক্ষকের বেতন আমার শিক্ষার্থীদের কাছ থেকেই নিতে হবে। শিক্ষকদের কর্মঘণ্টা ছিল আগে 4 ঘন্টা, ওদের বেতনটা ছিল কম। এই জানুয়ারি থেকে শিক্ষকদের কর্মঘণ্টা হবে 6 ঘন্টা। 2 ঘন্টা কেন বাড়ানো হচ্ছে? যারা দুর্বল শিক্ষার্থী আছে তাদেরকে এক্সট্রা কেয়ার দেওয়া হবে। এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফাতিমা সুলতানার সঙ্গে। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন, মূলত ফেনীর যে পার্শ্ববর্তী কালেক্টরেট স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে মূলত নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন। তো সব কিছু মিলে আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম। ফেনীর যে জেলা প্রশাসক মনিরা হক আমাদের যেমনটি জানিয়েছেন, আমরা চিন্তা করে দেখি, তারপরে আপনারা আসছেন আমাদের সাথে, আপনাদের ইয়েগুলো শেয়ার করেছেন, জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি বুঝি যে একাধিক ছেলে মেয়ে হলে বার্ডেনটা বেশি পড়ে যায়, কিন্তু পাশাপাশি একটা কথা আছে যে দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ, মানে এটা টেক্সট বইয়ের কথা। যে কোনো জিনিস আমি যদি ভালো কোয়ালিটি চাই সেটার জন্য আমাকে প্রাইস যে কোনো পদ্ধতিতে আমাকে দিতে হবে। অভিভাবকরা যেমনটি বলছেন, পাশাপাশি যে নতুন বেতন কাঠামোর পাশাপাশি শিক্ষা যে বিদ্যালয়ের অবকাঠামো থেকে শুরু করে যে বিদ্যালয়ের ওয়েবসাইট আধুনিকরণ সহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিও জানিয়েছেন অভিভাবকরা। পাশাপাশি তারা যে বর্ধিত বেতন কাঠামো সেই বেতন কাঠামো প্রত্যাহারের দাবিও তুলছেন।